নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে ক্লিন করেছিল, দেশে একটি বিভীষিকাময় অবস্থা করেছিল। আমরা ২০২৪ গণ আন্দোলন, যে আন্দোলনে দেশের তরুণ ছাত্র যুবক সর্বস্তরের জনগণ সেই শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল। ১৬০০ তরুণ যারা জীবন, ২০,০০০ মানুষ যেখানে আহত হয়েছিল, এই বরণ করে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। পতন পরে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকার বাংলাদেশে যাতে কোন ফ্যাসিবাদী সরকারের না হতে, কোন সরকার চাই না হতে পারে, মানুষের অধিকার হরণ না পারে, গুম করতে না পারে, খুন করতে না পারে, বিচার ব্যবস্থার সাথে থাকে, সেই কারণে তারা কিছু অধ্যাদেশ জারি করেছিল। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের যে সংলাপ হয়েছে, সংলাপে সকল রাজনৈতিক দল উপস্থিত, সেখানে একটি অধ্যাদেশ তারা করেছিল যে আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা এই অধ্যাদেশগুলো বাস্তবায়নের চেষ্টা করবে। সেই অধ্যাদেশ বাস্তবায়নের জন্য 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের সাথে গণভোট হয়েছিল, জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য গণভোট হয়েছিল। কি গুম কমিশন কি চায় না? এদেশের সরকার আবার প্রতিষ্ঠা চায় কি চায় না? আমরা দেখেছি গণভোটের শর্ত ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না। যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। শুধু জাতীয় সংসদে 300 আসন নয়, আরেকটু থাকবে 100 আসন। বাংলাদেশের যে কোনো আইন তারা নিয়ন্ত্রণ করতে পারবে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতির ক্ষেত্রে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কমিশন গঠন করা হবে, যেখানে সরকার দলের একজন থাকবে, বিরোধী দলের একজন থাকবে। সেই কমিশন তারা বাতিল করে দিয়েছে। থাকবে না, স্বাধীনতা থাকবে না, শক্তির মতো আর সেই বিচার পদস্থ করার জন্য, বিচার কার্য পরিচালনা করার জন্য সেই অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে। যে কমিশন করা হয়েছিল 16 বছরে যারা গুম করেছে, রাজনৈতিক নিয়ে আইন অভাব তৈরি করে তারা অবিচার নির্যাতন করেছে, সেই গুম কমিশনের মাধ্যমে যারা করেছিল তাদের বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু গুম কমিশন বাতিল করে যারা 17 বছর করেছে তাদেরকে সেখানে দায় মুক্তি দেওয়া হয়েছে। সংগ্রামী ভাইরা, এমনই ভাবে মানবাধিকার কমিশন ছিল, দুর্নীতি দমন কমিশন ছিল, পুলিশ কমিশন ছিল, যেগুলো সংসদে উত্থাপন করে বাস্তবায়নের দরকার ছিল, তারা একটি অধ্যাদেশ সংসদে উত্থাপন করে নাই। এই সরকারি দল ক্ষমতায় যাওয়ার পরে লঙ্কায় যে যায় সে রাবণ হয়ে যায়, যে লাউ সেই কবি হয়ে গেছে। আবারও তারা বাংলাদেশে দলীয়করণ করার জন্য তারা আবারও বাংলাদেশের স্বৈরাচারী সরকার হিসেবে নিজেদেরকে আগামী দিনে জনগণের সামনে পেশ করার জন্য তার এই আইনগুলো তারা বাতিল করে দিয়েছে। আপনারা দেখেছেন ইতিহাসের একটি শ্রেষ্ঠতম দলীয়করণ হয়েছে বাংলাদেশের ওই সিটি কর্পোরেশন গুলোতে, জেলা পরিষদে পরিকল্পিত হবে বিএনপি যারা হেরে গেছে তাদের পদ পদবি দেওয়ার জন্য পরিকল্পিত সেখানে বসিয়ে দেওয়া হয়েছে।